গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন প্রসাদ, তোমরা দেখছো সুমন প্রসাদ ব্লগ চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে হঠাৎই ব্লগ শুরু করার কারণ হচ্ছে আজকে উল্টো রথ। তো আগের বছর এই উল্টো রথের দিনে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে এই উল্টো রথের দিনে প্রত্যেক বছরই আমার মা বাবার অ্যানিভার্সারি করে। তো এবছরেও পড়েছে। তো আজকের এই সারাটা দিন কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, সকাল সকাল উঠে আমার স্নান হয়ে গেছে। তো স্নান করে ঠাকুর ঘরে তোমরা এই জারটা অনেকবারই দেখেছো। তো এই জারটায় ঠাকুরের জল থাকে, এটার মধ্যে একটা কল লাগানো রয়েছে ছোট্ট। তো ওইটাকে নিয়ে গিয়েছিলাম, আজকে জল ছিল না বলে নিচ থেকে জল ভরে আনলাম। তো দেখো, ঠাকুরকে এখনো ঘুম থেকে তোলা হয়নি, ছাদের দরজাটাও খোলা হয়নি কেননা বৃষ্টি হচ্ছিল। তোমরা ছাদটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, জল এখনো ভর্তি ছাদের চেয়ারে এবং ছাদের মধ্যে। তো গাছগুলো যেন এই বৃষ্টি হতে প্রাণ ফিরে পেয়েছে। দেখো চেয়ারে কত জল, জলটা না ফেলে দিলে চেয়ারটা নষ্ট হয়ে যাবে। তো দুটো চেয়ার থেকেই জলটা ফেলে দিলাম। তো যেই গাছগুলোর কথা বলছিলাম, তো দেখো কয়েকটা ভিডিওতেই তোমাদেরকে আগের ভিডিওগুলোয় দেখিয়েছিলাম যে গাছগুলোতে একদম প্রায় পাতা নেই। তো এখন দেখতে পাচ্ছ কত গাছ হয়েছে এবং উচ্ছে ফুল হয়েছে। দেখো উচ্ছে গাছে কদিন পরেই উচ্ছে ধরবে। তো আকাশটা কিরম মেঘ করে রয়েছে দেখো, এবং এই গাছটাতে কয়েকটা জবা ফুল ফুটেছিল, কয়েকটা বলতে এই একটাই দেখতে পেলাম জবা ফুল ফুটেছে। অনেক কটা কুঁড়ি হয়ে রয়েছে, হয়তো কাল ফুটবে। এবং এদিকে টগর ফুলের গাছটায় দেখো আজকে প্রচণ্ড ফুল হয়েছে। তো আমাদের বাইরে থেকে খুব একটা ফুল কিনতে হয় না, আমাদের গাছেই অনেক রকম গাছ রয়েছে। তো টগর ফুলের গাছ, জবা ফুলের গাছ, বেল ফুলের গাছ, গোলাপ ফুলের গাছ, তো সেইগুলো থেকেই হয়ে যায়। এবং আকাশটা দেখো কিরম মেঘ করে রয়েছে। তো চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই, কেননা বৃষ্টি নামবে আবার। তো দেখে নিই তার আগে যে বড় জেঠিমাদের ছাদে কী কী ফুল ফুটেছে আজকে গাছে। তো তেমন কিছু ফুল ফোটেনি। তো চলো তাড়াতাড়ি করে এবার পুজোটা দিয়ে। বৃষ্টি হওয়ার থেকেও বড় কথা, পুজো দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছি কেননা তোমাদেরকে তো বললামই যে আজকে মা বাবার অ্যানিভার্সারি আছে। তো তার জন্য ছোট্ট একটা কেক বানাবো। তো সেটা বানাতেও তো অনেকটা টাইম লাগবে, ওই জন্য চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। তো দেখো আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, এসে এখন নিচে বসে রয়েছি, টিফিন খাবো। টিফিন বানিয়ে এনেছি। আজকে সকালে মা টিফিন বানিয়ে দিয়ে যায়নি, ডিম পাউরুটি টিফিন আমি বানিয়েছিলাম। তো খেয়ে দিয়ে এবার আমি কেক বানাতে বসলাম। দেখো সব জিনিসপত্র নিয়ে। সাথে কেক বানানোর ভিডিওটা আমি শেয়ার করলাম না, কেননা আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে কিভাবে কেক বানাতে হয়। তো তোমরা প্লিজ সেই ভিডিওটা দেখে আসবে। তো এখানে দেখো এখন আমি চিনি এবং তেল, গুঁড়ো চিনি এবং তেল, সাদা তেল দিয়ে বাটার দিয়ে এটাকে ব্যাটারটা গুলছি। তো অনেকটা দেখো থিক হয়ে গেছে ব্যাটারটা। তো চলো ব্যাটারটা করতে থাকি। এবং কেকটা করার সময় না তোমাদের সাথে ভিডিওটা করা হয়নি। তো দেখো এখানে কেকটাও হয়ে গেছে, কেকের ক্রিমও এবার আমি তৈরি করেছি। তো সেটাও করে এবার কেকটাকে আমি তৈরি করছি ক্রিম দিয়ে। তো এখানে এখন কোটিং করছি ক্রিমের। তো এই জায়গাটায় খুব একটা বেশি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যেহেতু আমার এটা প্রথম বানানো কেক, তো আমি বুঝতে পারছিলাম না যে কেমন হবে না হবে, খেতে ভালো হবে কি না, ক্রিমটা গলে যাবে কি না। কেননা আমি প্রায় ক্রিম বানাতে বসেছিলাম 2 ঘন্টা আগে, এবং 3.5 ঘন্টা মতন লেগেছে আমার ক্রিমটা বানাতে। কেননা আমি একবার মিক্সিতে, একবার হ্যান্ড ব্লেন্ডারে, সব কিছুতেই ট্রাই করেছি কিন্তু কোনোটাতেই কিচ্ছু হয়নি। লাস্ট পর্যন্ত যে ডাল ঘাঁটা হয় না, দেখতে পেলে যেটা দিয়ে আমি ব্যাটারটা গুলছিলাম, সেটা দিয়েই করেছি। এবং এই যে ক্রিমটা, এটা দেখতে পাচ্ছ অনেকটা পাতলা হয়ে গেছে। তো এখানে দেখো আমি কিছু চকো চিপস দিয়ে নিচ্ছি। তো খুব অল্প পরিমাণেই চকো চিপস আমার কাছে ছিল। তো যেটুকুনি ছিল সেটুকুনি দিয়ে আমি প্রথমে ভেবেছিলাম যে 2তলা কেক বানাবো, কিন্তু দোতলা তো হয়নি। তোমরা দেখতে পাবে যে জিনিসটা কী হয়েছিল। অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে যে আমার কেকটা সুন্দর লাগছিল কি না। দেখো কেকটাকেও মাঝখান থেকে স্লাইস করতে গিয়ে কেকটাও মিডিলে টুকরো টুকরো হয়ে গেছে। তো সেটাকেই দিয়ে দিলাম, কি করবে, এতটা কেক নষ্ট করে দেবো? অনেক খরচা পড়েছে আমার এই কেকটা বানাতে। তো ওই জন্যেই যা হোক করে কেকটার ক্রিমটা দিয়ে যা হোক করে একটু তাপ্পি লাগিয়ে কেকটা বানিয়েছিলাম। কিন্তু কেকটা আমি যতবারই ক্রিম দিয়ে বানাচ্ছি, কেকের মিডিলটা একদম উঁচু পোর্শন, মানে মিডিলটা দেখতে পাবে তোমরা কতটা উঁচু হয়ে যাচ্ছে। আমি যতবারই ট্রাই করছি সেটা মিডিলটা উঁচুই থাকছে। তো কেউ যদি এটা জেনে থাকো কেন হচ্ছে, আমাকে একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। তো এই যে কেক বানানোর যাবতীয় সরঞ্জাম কিন্তু আমি কিনেছি, কারোর থেকে নেওয়া নয়। তো অনেক খরচা পড়েছে এই কেকটা আমার বানাতে। তো এখন কেকটা আমি বানাতে বসেছিলাম সেই সকালবেলা টিফিন খেয়ে, এখন বাজতে যায় বিকেল 4টে মতন। তো এবার আমরা বেরোবো একটু, যেখানে আমাদের রথের মেলা হয়। আগের বছরও তোমাদেরকে নিয়ে গেছিলাম, এবছরেও নিয়ে যাব, কিছু খাবার দাবারও কিনতে যাবো এবং রথের মেলাও দেখতে যাব। তো দেখো রেডি হয়ে গেছি, এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো তোমাদেরকে একবার কেকটা দেখিয়ে নিই, কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো ফ্রিজে রেখেছি সেট হওয়ার জন্য।
অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে কেকটা কেমন হয়েছে। তো আমরা এখন ঘর থেকে বেরিয়ে গেছি এবং মেলার রাস্তাটাতেই রয়েছি। তো দেখতে পাচ্ছ এবছর কিন্তু প্রচণ্ড দোকান বসিয়েছিল, ওই জন্য খুব ভিড়। চারিদিকে তোমরা যেদিকে তাকাবে সেদিকে দোকান। এবং ওই যে মন্দিরটা আগের বছর যখন তোমাদেরকে এনেছিলাম, ওই সাদা রঙের মন্দিরটা তখনও ওপেন হয়নি। তো এবছর ওপেন হয়েছে, ওখানে ঠাকুরটাও তোমাদের দেখাবো। তো এবছর একটা নতুন জিনিস, এখানে জামা কাপড়ের দোকানও বসেছিল, জামা কাপড়ের দোকান, বিরিয়ানির দোকান। তো হেন কোনো দোকান ছিল না যেগুলো ওখানে বসেনি। তো আজকে চাঁদটাও খুব সুন্দর উঠেছিল। দূর থেকে মন্দিরটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে না লাইট দিয়ে সাজাতে। সবসময় মন্দিরটা এরকমই সুন্দর লাগে, তো সবসময় তো লাইট দিয়ে সাজানো থাকে না। তো আজকে তোমাদেরকে ভেতরের কালী ঠাকুরটাও দেখাবো। তো দেখতে পাচ্ছ এই সামনে একটা ভোলে বাবার মূর্তি বসানো রয়েছে, লিঙ্গ, এবং ভেতরে মা কালী। তো কি সুন্দর একটা যেন বাচ্চা মেয়ে, কি সুন্দর লাগছে ঠাকুরটাকে। তো সবসময় ঠাকুরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়। এবং এই মাঠটাতেই হচ্ছে তোমার প্রতিযোগিতাটা। এখানে ছোটোবেলা মানে ছোটো থেকে যে বাচ্চাগুলো রথ সাজায়, মানে তাদের কেউ সাজিয়ে দেয় কি নিজেরা সাজায়, যাই হোক, এখানটায় এনে জমা দিলে এরা একটা কুপন দেয়। এবং এই কুপনটা আরও একটা কুপন রথের মধ্যে রাখা থাকে, যেরকম আমরা কোথাও পুজো টুজো দিতে গেলে ডালার মধ্যে একটা কুপন এবং আমাদেরকে একটা কুপন দেয়, ওই রকমই এটাও একটা ডালার সিস্টেমই করা হয়। এবং এখানে যে রথগুলো জমা পড়ে তার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আরও বোধহয় কোনো কিছু নেওয়া হয়, তো তাদেরকে তো গিফট দেওয়া হয়ই ভালো মতন। আদার্স যত রথ জমা পড়ে, 100 200 যত রথই জমা পড়ুক ওখানে, সব বাচ্চাদের জন্যে থাকে সান্ত্বনা পুরস্কার। মানে যে যে রথটা জমা দিয়েছে সে কুপন দিয়ে যখন আনতে যাবে সে রথটা, সেই রথটার সঙ্গে তার থাকবে একটা সান্ত্বনা পুরস্কার। তো এটা প্রত্যেক বছরের এখানে নিয়ম। আমাদের পাড়া থেকে প্রায় সবাই এখানে রথ জমা দেয়। এখানে তোমরা কোন রথটা তোমাদের সব থেকে চোখে লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো এবছরের রথের সংখ্যা অনেকটা কম, আগের বছরের ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। কেননা এখন সবাই দেখছি রথ দিতে মানে যেতে একটু বোধহয় লজ্জা বোধ করছে। কিন্তু আমাদের টাইমটায় এইসব কিছু ছিল না, আমাদের টাইমটাই ছিল আমরা সন্ধে হলেই রথের দিনে আমরা নিয়ে বেরিয়ে পড়তাম কতক্ষণে রথটা জমা দিতে যাব। তো খুবই আনন্দ হতো এই রথ নিয়ে যেতে নিয়ে যেতে, কেননা বারবার ঠাকুর উল্টে যেত, বারবার রথটা পিছন দিকে চলে যেত, আসতো না। এবং সব থেকে মজার ঘটনা ঘটতো উল্টো রথের দিনে। সোজা রথে তো রথটাকে সোজা টেনে নিয়ে যেতাম, এবং উল্টো রথের দিনে আমার মা কী করতো, রথটার পিছন দিকটায় একটা পেরেক আটকে তার মধ্যে দড়িটা বেঁধে দিত। এবার পিছন দিকে রথটা টানতে গেলেই রথটা উল্টে পড়ে যেত। তার থেকেও মজার ব্যাপার ঘটতো যখন কেউ আমাদের রথটাকে টানতো, একটু টানলেই কেউ না কেউ 2 টাকা কি 1 টাকা কি 5 টাকা এরম দিত, এবং আমরা আমাদের পাড়া থেকে বাচ্চারা একটা দল বেঁধে যেতাম। তো যার কাছে যত টাকা বেশি জমতো সে খাওয়াতো। এবং তখনকার খাওয়া দাওয়া মানে কি, একটা চপ কি পাঁপড় ভাজা এরকমই আমরা রাস্তায় কিনতাম। এবং কয়েকটা লজেন্সও আমাদের কাছে দেওয়া থাকতো, যারা কেউ রথ টথ টানলে বাচ্চারা তাদেরকে আমরা লজেন্সও দিতাম। তো আমরা এখন মাঠটা থেকে বেরিয়ে এসেছি, বাইরের রাস্তাটায় রয়েছি। তো রাস্তাটায় দেখতেই পাচ্ছি এবছর কত দোকান। এই যে দোকানটায় চিকেন ডাম্পলিং এবং মোমো বিক্রি হচ্ছিল। তো আমরা সত্যি কথা বলতে এখান থেকে কিছুই খাইনি, কেননা মেলার ভিতরে তোমরা জানোই যে কোনো জিনিসের দাম প্রচণ্ড বেশি হয়। এবং এদিকটায় দেখো একটা কাপড় জামারও দোকান বসেছে, এবং এদিকটায় জিলিপিরও দোকান বসেছে। তো এই জিলিপি দোকানটা সকালেও খোলে, সকালবেলাও এনারা জিলিপি বানায়। তো এনাদের দোকান থেকে মাঝে মধ্যে জিলিপি খাই বলে সেদিনকারে আর খাইনি। তো এদিকটায় একটা বিরিয়ানি দোকান বসেছিল। তো মেলার ভিতরে তোমরা জানোই যে জিনিসপত্রের দাম খুবই বেশি হয়। তো ওই জন্য আমরা মেলার ভিতর থেকে কিছুই খাইনি, শুধু আইসক্রিম এবং ফুচকা আর বোধহয় ঘুগনি খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো তারপরে বেরিয়ে গিয়েছিলাম বাজারের দিকে। তো মা বলল বাজারে আর হেঁটে যাবে না, রিক্সা করেই যাবে। তো আমাদের বাজারে খুব ভালো একটা দোকান আছে, নেপালি ব্রাদার্স বলে। তো আমরা সেখান থেকেই যে কোনো চাইনিজ খাবার আমরা সেখান থেকেই খাই। তো ওখানেই এখন যাচ্ছি খাবার দাবার আনতে, মেলা ঘোরা আমাদের হয়ে গেছে। দেখো দোকানে কিন্তু মা গিয়ে অর্ডার দিচ্ছে কী কী নেবে। তো আমি দূর থেকে দাঁড়িয়েই ভিডিও করছি, কেননা দোকানটার সামনে সবসময় যেহেতু রান্না হয় তো খুব গরম। তো দেখো এদিকটায় কিন্তু চাউমিন তৈরি হচ্ছে, এদের চাউমিন খেতে অপূর্ব লাগে। তো খুবই সুন্দর লাগে এদের সব কটা আইটেমই। এখানে যেগুলো প্যাক হচ্ছে ওগুলো আমাদেরই জিনিস প্যাক হচ্ছে। তো প্যাক করে নিয়ে আমরা চলে এসেছি আবার মেলায়, কেননা আমাদের ঘরে যেতে গেলে এই একটাই রাস্তা, মেলার ওপর দিয়েই যেতে হবে। তো এখানে এখন আমি আমার বোনের জন্য একটা বেলুন কিনছি, আমি না মাই কিনে দিচ্ছে। তো একটা বেলুন কিনে নিয়ে ঘরে চলে এসেছি। তো বাবা যেহেতু কাজে গিয়েছিলো কেকটা কাটতে দেরি হলো। তো দেখো এখানে বাবা মা দুজনেই বসে পড়েছে কেকটা কাটবে বলে।
তো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আমার বাবা মাকে কেমন লাগছে এবং কেকটাও কেমন লাগছে। তো কেকটা খেতে অপূর্ব হয়েছিল, যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম আমার খুবই ভালো লাগতো, কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদেরকে খাওয়াতে পারিনি। কেকটা খুবই সুন্দর হয়েছিল, কেকটাকে দেখতে যেমনই হোক আর সবাই বলেছে, মানে যাদেরকে খাইয়েছি আমার জেঠু জেঠিমা সবাই বলেছে খুবই সুন্দর, এবং মা বাবা তো বলবেই, কেননা আমার খেটে বানানো জিনিস। আমি প্রায় এই কেকটার পিছনে 5 থেকে 6 ঘন্টা খেটেছি। তো অনেকক্ষণ ধরে খেটেছিলাম। কথায় আছে না যে একটু খাটলেই সব ফল লাভ করা যায়, তো সেটাই ঘটেছিল আজকে। তো আজকে মেনুতে ছিল মোমো, চিকেন কাটলেট, বিরিয়ানি, চিকেন স্যুপ এবং স্প্রিং রোল। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি। ভালো থাকবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।